হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি ভগবানের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি কেরালাতে। কেরালাকে যে কেন গডস ওন কান্ট্রি বলা হয় তা জানতে এই পুরো কেরালা সিরিজটা দেখার অনুরোধ রইল। কেরালাকে ভগবান সবকিছু দিয়ে উজাড় করে সাজিয়ে দিয়েছে। সমুদ্র, পাহাড়, চা বাগান, ব্যাকওয়াটার, তীর্থক্ষেত্র, বন্যপ্রাণী সংরক্ষণ আর তার সঙ্গে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের সঙ্গে এই কেরালা ভ্রমণ নিজের মতো করে। গত পর্বে দেখেছিলেন আমরা কোচির লোকাল সাইট সিন করেছিলাম। কোচির লোকাল সাইট সিন করে আমরা এক রাত কোচিতেই ছিলাম। আজ সকালবেলায় কোচি থেকে আমরা বেরিয়ে চলেছি মুন্নারের পথে। আর সেখানে যাওয়ার পথে আমরা মাঝপথে দেখে নেব সেই ভারত বিখ্যাত বাহুবলী সিনেমার আথিরাপল্লী ওয়াটারফলস, যা কিনা বাহুবলী ওয়াটারফলস নামেও আমাদের কাছে চিরপরিচিত। যদি আগের পর্বটি দেখে না থাকেন তাহলে উপরের আই বাটনে লিংক দেওয়া রইল, তাহলে পুরো কেরালা সিরিজটা আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা কোচি থেকে মুন্নারের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 6th of ডিসেম্বর 2025 সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কোচি থেকে আমাদের স্বপ্নের যাত্রা শুরু করার জন্য টুয়ার্ডস মুন্নারের উদ্দেশ্যে। এখন আমি আছি কোচি শহরে। আমাদের কোচি শহরের এই মোটামুটি এখনো শহরের মধ্যেই আছি। জাস্ট কিছুক্ষণ হলো আমরা ঘর থেকে হোটেল থেকে বেরোলাম। আমাদের সঙ্গে আমাদের ড্রাইভার দাদা আছে মেলভিন দা আমাদের আজকে থেকে শুরু করে আজকে পিক আপ হলো কোচি থেকে। আগামী 6টা দিন একদম আলেপ্পি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। ইনি আমাদের হচ্ছে ড্রাইভার কাম গাইড। তো আজকে আমরা সোজা যাচ্ছি প্রথমে মুন্নারের পথে। আর মুন্নার যাওয়ার পথে আমরা প্রথমে দেখব হচ্ছে আথিরাপল্লী ওয়াটারফলস, তারপরে দেখব চিয়ারাপ্পা ওয়াটারফলস, ভালারা ওয়াটারফলস। এইগুলো দেখে আমরা সোজা যাব হচ্ছে মুন্নারে। আর পথ চলতে চলতে রাস্তার সৌন্দর্য আপনাদের সামনে এই 6 ইঞ্চি স্ক্রিনে। বন্ধুরা, আমাদের গাড়ি ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। আর পাহাড়ের দিকে যেতে যেতে আমরা এখন রাস্তায় দেখতে পাচ্ছি চারিদিকে সবুজের সমারোহ। এই সবুজের সমারোহের মাঝখান দিয়ে কালো পিচ রাস্তায় এগিয়ে চলেছে আথিরাপল্লীর দিকে। এই বাদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে যেমন প্লাস্টিক বাঁধা, এগুলো সবই হচ্ছে কিন্তু রাবার প্ল্যান্টেশন। এখানে রাবার প্ল্যান্টেশন হচ্ছে। আর সেই পথ ধরে দেখুন চারিদিকে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি মুন্নারের পথে। কিন্তু প্রথমে আমরা যাব আথিরাপল্লী ওয়াটারফলস, যেখানে ভারত বিখ্যাত বাহুবলী সিনেমার শুটিং হয়েছিল। আপনারা সেই ক্লিপিংস যদি আমি পারি এই ভিডিওর মধ্যে কিছু দেখিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই বাহুবলী সিনেমার শুটিং কিন্তু এই আথিরাপল্লী ওয়াটারফলসে হয়েছিল। এছাড়াও অনেক সিনেমার শুটিং কিন্তু আথিরাপল্লীতে হয়েছিল। সেই পথেই আমরা এখন এগিয়ে চলেছি। সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাশে যে জলধারা দেখতে পাচ্ছেন, এই জলধারার রাশি আসছে ওয়াটারফলস থেকেই। তো বন্ধুরা, আমরা আথিরাপল্লীতে ঢুকবো তার আগে এখানে একটা চেক পয়েন্ট আছে। তো চেকপোস্টে আমরা কিন্তু এখানে গাড়ির এন্ট্রি করতে হবে এবং পারমিট এখান থেকে কালেক্ট করতে হবে। তো আমাদের ড্রাইভার দাদা উনি গেছেন, উনি গিয়ে ওখানে এন্ট্রি করে নিচ্ছে। আর এই গেট দিয়ে আমাদের ভিতরে যেতে হবে আথিরাপল্লীর দিকে। চারিদিকে পাম গাছ, এখান থেকে পাম অয়েল তৈরি হয় এখানে। আর তার মাঝখান দিয়ে সুন্দর পথ ধরে আমরা এগিয়ে চলেছি আথিরাপল্লীর দিকে। আথিরাপল্লী যাওয়ার পথে এই দেখুন পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেই আথিরাপল্লী ওয়াটারফলস থেকে যে জলধারা এসছে, সেই জলধারা এই নদীর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। আর পাশে কি সুন্দর পাহাড়ের সৌন্দর্যটা দেখুন, তার মাঝখান দিয়ে জলের ধারা। আর চারিদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে নারকেল গাছের মতো, এগুলো সব হচ্ছে পাম ট্রি। এটা ওয়াটার পার্ক বাচ্চাদের জন্য। আথিরাপল্লী যাওয়ার পথে এবং ছোটোখাটো কিন্তু বেশ ভালো রিসর্ট, হোটেল, হোমস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে ওয়ান নাইট স্টেও করতে পারেন যারা আথিরাপল্লীতে থাকতে চান বা এখানকার সৌন্দর্য প্রাণ খুলে উপভোগ করতে চান। প্রচুর হোমস্টে আছে, আগে থেকে এসে বুক করার দরকার নেই আমার মনে হয়, এসে আপনারা পেয়ে যাবেন। এর পাশে হোমস্টে, রেস্টুরেন্ট বেশ ভালো ভালো আছে দেখুন। এদের
বন্ধুরা গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। এদিক থেকে নেমে এদিকে দেখেন ছোটোখাটো দোকানপাট আছে, আর আমাদের যেতে হবে এইদিকে, এই পথ ধরে সামনে উপরের দিকে গিয়ে আমাদের পৌঁছাতে হবে আতিরাপল্লী ওয়াটারফলস ভিউ পয়েন্টের দিকে। তো চলুন আমরা যাব হচ্ছে এই পথ দিয়ে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে প্রত্যেকের রেট দেওয়া আছে। অ্যাডাল্ট 60 টাকা, চিলড্রেন 15 টাকা, গাড়ির রেট, ক্যামেরা এসব দেওয়া আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, দুটো টিকিট কাউন্টার আছে এখানে। টিকিট কেটে আপনারা যেতে পারবেন ভিতরে। এই দিক দিয়ে এসে এই পথে আমাদের যেতে হবে আতিরাপল্লী ওয়াটারফলসের দিকে। রাস্তা মোটামুটি চড়াই হলেও ফ্ল্যাট আছে, সিঁড়ি নেই, এটাই ভালো। এখানেও একটি টিকিট কাউন্টার আছে, এখান থেকেও আপনারা টিকিট কেটে নিতে পারেন। টিকিট কেটে ঠিক তার পাশ দিয়ে এই পথ ধরে যেতে হবে ওয়াটারফলসের দিকে। টিকিট কেটে এই পথে এগোতে হবে, আর কিছুটা এগিয়ে গেলে ডান দিকে পড়বে সেই আতিরাপল্লী ওয়াটারফলসের এন্ট্রি গেট। তো বন্ধুরা আমরা ওই পথে চলে এসেছি কিছুটা, আর এখানে এসে আপনারা চা স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন। আর সামনে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে রাস্তা আছে, ডান দিকের রাস্তা ধরে সোজা নিচের দিকে নামলে আপনারা পৌঁছে যাবেন ওয়াটারফলসের দিকে। আর সামনের জায়গাটা চলে গেল রিভার বেডের দিকে। এই রিভার বেডের জলই সামনে গিয়ে আতিরাপল্লী ওয়াটারফলসের সৃষ্টি করেছে এই উপর থেকে নিচে পড়ে। আর আমরা যাব হচ্ছে এই ডান দিকে কিছুটা গিয়ে আমরা পৌঁছে যাব সেই ওয়াটারফলসের দিকে। প্রথমে যাব হচ্ছে আমরা ডান দিকে ওয়াটারফল ভিউ পয়েন্টের দিকে। তো চলুন সেদিকে এগিয়ে যাওয়া যাক। এই পথ থেকে নামতে হবে, বেশ খানিকটা কিন্তু চড়াই উতরাই আছে, সিঁড়িও আছে সামান্য। আর এই পথে আপনাদের যেতে হবে ওয়াটারফলসের একদম ভিউ পয়েন্টের দিকে। সঙ্গে বয়স্ক লোক থাকলে কিন্তু একটু কষ্টকর হতেই পারে, কারণ অনেকখানি স্টিপ। পথ চলার পথে এরকম টুকটাক কিন্তু বসার জায়গাও আছে, আপনারা চাইলে ওঠার সময় বা নামার সময় কিছু সময় বসে নিতে পারেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ ভারতের নায়গ্রা আতিরাপল্লী ওয়াটারফলস। আমার ঠিক আমি ঘুরে দাঁড়ালে এই যে পিছনে দেখুন, এই হচ্ছে আতিরাপল্লী ওয়াটারফলসের জলধারা। যদিও এখন জলধারা কিন্তু অনেকখানি কম, বর্ষাকালে কিন্তু এই জায়গাটা প্রচুর পরিমাণ জল থাকে। আর সেই জলরাশি যদি আপনার সামনে তুলে ধরতে পারতাম, এক অভূতপূর্ব সৌন্দর্যের সাক্ষী হতাম কিন্তু আমরা আজকে। যাই হোক, যে পরিমাণ জল আছে, যথেষ্ট পরিমাণ জল আছে, বেশ ভালো লাগছে। এখন শীতকাল, মানে দক্ষিণ ভারতে শীতকাল বলে কিছু নেই, এই মুহূর্তে আমাদের ওখানে শীতকাল, আর পুরো ড্রাই ওয়েদার, সেই জন্য জল তুলনামূলকভাবে কম আছে। বর্ষায় এর সৌন্দর্য এক অপরূপ শোভায় পরিণত হয়। তো বন্ধুরা এখানে আবার কিছুটা নিচে নামতে হবে। নিচে নেমে হচ্ছে, এটা হচ্ছে নদীর উপরের পোর্শনটা, মানে জাস্ট এখান থেকে নদীটা প্রবাহিত হয়ে সামনে গিয়ে ওই জলরাশিটা পতিত হচ্ছে এবং জলপ্রপাতের আকারে সৃষ্টি হয়েছে। আর এখানে এই জায়গায় কিন্তু প্রচুর হিন্দি, তামিল, তেলেগু বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছে। আমি কিছু দিয়ে দেবো, তো চলুন সামনে যাই কিছুটা দেখাতে আপনাদেরকে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আতিরাপল্লী ওয়াটারফলসের একদম আপার পোর্শনে। এখানে এই যে দেখা যাচ্ছে নদীটা কিন্তু এখান থেকে প্রবাহিত হয়েছে। এই নদী প্রবাহিত হয়ে সামনের দিকে কিন্তু জলরাশিটা নিচে নেমেছে জলপ্রপাতের আকারে। এই উপরের পোর্শন থেকে ওয়াটারফলসটা জাস্ট এরকম দেখতে। আমরা ছিলাম হচ্ছে একদম নিচে, দেখা যাচ্ছে যে দড়ি দিয়ে ঘেরা জায়গাটা, ওই জায়গাতে আমরা ছিলাম। আর এখান থেকে এই ভিউটা চারিদিকের জাস্ট এক কথায় অপূর্ব। এই উপরের পোর্শন থেকে এই জলরাশিটা দেখুন, নদীটা কি সুন্দর। আর সামনে কিন্তু দড়ি দিয়ে ঘেরা আছে, মানে দড়ির ওপারে যাওয়া কিন্তু বারণ আছে। আর ভিউটা দেখুন, এক কথায় অপূর্ব।
এখানে প্রচুর লোক এই মুহূর্তে এসছে, ছোটোখাটো পিকনিক স্পট বলতে পারেন। আর এখানে টুকটাক অনেকে জলের মধ্যে স্নানও করছে, এই যে জমা জলগুলো যেখানে আছে। এক কথায় অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা। আর আজকে ওয়েদারটা বেশ হালকা আছে, আকাশে সামান্য মেঘ, কিন্তু হাওয়া বেশ ভালো আছে। ওয়েদারটা একদম পারফেক্ট। রোদ থাকলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এমনি এখনও পর্যন্ত ঠিকঠাক। এখানে স্নান করার ব্যবস্থাও আছে দেখা যাচ্ছে। এখানে লেডিস ড্রেস চেঞ্জিং রুম আছে, আপনারা চাইলে এখানে কিন্তু স্নানও করতে পারেন। তো বন্ধুরা, আমরা এবার গাড়িতে আবার উঠে পড়েছি পল্লী থেকে। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে মুন্নার। তার আগে একটু বেলা হয়ে গেছে, যেহেতু আমাদের একটু লাঞ্চ সারতে হবে। অন দ্য ওয়েতে দেখি কোনো রেস্টুরেন্ট পেলে সেখানে লাঞ্চটা আমরা আগে সেরে নেবো। তো চলুন সামনে এগিয়ে যাই, আগে একটু রেস্টুরেন্ট দেখি। তো আমরা নিয়েছি সাউথ ইন্ডিয়ান কেরালিয়ান থালি। এই হচ্ছে রাইস, এখানে সাম্বার টাম্বার দিয়ে সব রেডি করা আছে। খাবার কেমন রতনদা? ভালো? ওকে। ও খাবার রতনদা তো খাবার শেষ হয়ে গেলো দেখছি খেতে খেতে। আচ্ছা, নতুন এই যে এখানে পুরো সুন্দর করে দেওয়া আছে, ঠিকঠাক আছে খাবার। তো আমি নিয়েছি হচ্ছে এগ বিরিয়ানি। এটা হচ্ছে রাইসটাই দেওয়া আছে, মাঝখানে এগ আর মশলাটা দিয়ে দিয়েছে, হয়ে গেছে এগ রাইস। তো খেয়ে দেখি এরকম। খেলাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান কেরালিয়ান এগ বিরিয়ানি। মানে আমাদের থেকে বিরিয়ানি যে খাই তার থেকে ভালো লাগলো। কোনো মশলাপাতি সেরকম কিন্তু এক্সেস নেই, বেশ ভালো। পাটা একদম পরিষ্কার করে ফেলেছে। তো বন্ধুরা, আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে খাবারটা খেয়ে নিলাম। হোটেল থিরুমট্টম হোটেল, দেখে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে হোটেল থিরুমট্টম, ফোন নম্বর দেওয়া আছে। এই হোটেলে আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম। কেরালিয়ান খাবার খেলাম, বেশ ভালো লাগলো, কিন্তু প্রথমবার খেলাম তো বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি করে আমরা এই পুরো ট্যুরটা করছি। আর চারিদিকের ভিউটা দেখুন, চারিদিকে পামের গার্ডেন। তো আমরা পথ চলতে চলতে পেয়েছি একটা ছোট্ট হাতির দেখা, অনেকখানি দূরে। জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কথা নেই, গাছের আড়ালে পড়ে গেছে একটু। চেকপোস্টে ঢোকার পরে জানতে পারলাম রাস্তায় সামনে হাতি আছে। তো চলুন এখন রাস্তায় হাতি দেখার চেষ্টা করি, যদি ক্যামেরা কিংবা চোখে দেখতে পাই। এটা উপরে কিন্তু পাওনা হতে পারে, এই জঙ্গলের মধ্যে যেতে যেতে হাতির দর্শন মেলা। দেখুন, ওই যে দন্ত বিকশিত করিয়া হাতি আমার সামনে ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের দিকে কিন্তু পোজ দিয়েছে, তাকিয়েও আছে। জানি না ক্যামেরায় কতখানি দেখতে পাচ্ছি, কিন্তু নিজের চোখে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। এগুলো সব হচ্ছে আনারস ক্ষেত। মুন্নার যাওয়ার পথে চারিদিকে এদিকে প্রচুর কাঠের দোকান আছে। তো বন্ধুরা, আমরা মাঝপথে চলতে চলতে একটা রেস্টুরেন্টে এসেছি। জাস্ট এখানে কিছু একটু ব্রেক নেব, চা কফি এসব খাবো স্ন্যাক্সের জন্য। এই হচ্ছে রেস্টুরেন্ট, রাসা রেস্টুরেন্ট। গাড়ির ড্রাইভার নিজেরাই নিয়ে এলো। তো এখানে যাই, একটু চা কফি খেয়ে নিয়ে একটু ব্রেক দিয়ে আবারও যাত্রা শুরু করব মুন্নারের উদ্দেশ্যে। তো রাস্তা রেস্টুরেন্টে ঢুকেছি। রাস্তা রেস্টুরেন্টে ঢুকে আমরা নিয়েছি হচ্ছে 1 কাপ লস্যি। আর যারা লস্যি খাবে না তাদের জন্য আছে লেমন টি। আর এই হচ্ছে পুরো মেনু কার্ড। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন কী কী খাবার এখানে আইটেম আছে। তো আমরা রাসা রেস্টুরেন্টে এসেছি। রাসা রেস্টুরেন্টে আমাদের 3টে লস্যি আর 4টে চা লেমন টি নিয়ে টোটাল বিল হয়েছে 289 টাকা। তো চলুন বিলটা দিয়ে দিই। আর দেখলাম যে এখানে আমরা পেয়ে গেলাম 3জন বাঙালি দাদাকে, তারা এখানে এই হোটেলে কাজ করছে। তো এখানে এসে বাঙালি কথা বলতে হবে, বাংলা কথা বলতে হবে, কিন্তু বেশ ভালো লাগছে। আশা করি ওনাদেরও ভালো লাগবে। এখানে হ্যান্ড ওয়াশের জায়গা আছে, আর এদিকে ওয়াশরুম আছে, জেন্টস লেডিস আলাদা আলাদা করে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। তো চলুন, আমাদের হয়ে গেল, এবার আমরা আবার গাড়িতে উঠবো।
তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নেরিয়ামঙ্গলম ব্রিজ। এই ব্রিজ ক্রস করে আমরা যাব হচ্ছে মুন্নারের উদ্দেশ্যে। আর এই ব্রিজটি কানেক্ট করে এর্নাকুলাম আর ইডুক্কি ডিস্ট্রিক্টকে। আর এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ায় প্রথম ক্লাস এ আর্চ ব্রিজ, যেটা সাউথ ইন্ডিয়ায় প্রথম তৈরি করা হয়েছিল এই এর্নাকুলাম আর ইদুক্কি ডিস্ট্রিক্টকে কানেক্টিং এর জন্য। আর এই রোড ধরে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব কোচি থেকে একদম ধনুষকোটি পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এসে পড়েছি চিয়াপ্পাড়া ওয়াটারফলস। এই হচ্ছে সেই বিখ্যাত 7টি স্টেপে নেমে এসছে এই চিয়াপ্পাড়া ওয়াটারফলস। আর এদিক দিয়ে জলরাশি যে এগিয়ে চলে যাচ্ছে এই পাহাড়ের গা বেয়ে নিচের দিকে। আর এই হচ্ছে সেই চিয়াপ্পা ওয়াটারফল। 1 2 3 4 5 6 7 প্রায় 7খানা স্টেপে নেমে আসছে এই ওয়াটারফলসটি। সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে, পাশে হচ্ছে এই হাই রোড। এই হাই রোড থেকে রাস্তা ক্রস করবেন খুব সাবধানে, প্রচুর গাড়ি কিন্তু খুব স্পিডে যাতায়াত করছে। আর তার পাশেই কিন্তু এই চিয়াপ্পাড়া ওয়াটারফলস। তো রাস্তা ক্রস করার সময় কিন্তু দেখে শুনে রাস্তা একটু ক্রস করবেন। আমাদের যান যেহেতু একটু লেট করে শুরু হয়েছিল, প্রায় অন্ধকার হতে চলেছে। তো চিয়াপ্পাড়া ওয়াটারফলস দেখার পরে আরও একটি ওয়াটারফলস আছে, ভালারা ওয়াটারফলস, রিভার ভিউ ওয়াটারফলস। দিনের আলো থাকলে সেইগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে দেখে নিতে পারেন। আমাদের মনে হয় না কোনো সম্ভব হবে, কারণ অন্ধকার প্রায় হয়ে এসছে। আমাদের যেতে এখনও সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা মুন্নার পৌঁছাতে। এখন থেকে এখন ঘড়িকাটা বাজে প্রায় 6টা, পৌঁছাতে প্রায় 7:30 8টা কিন্তু বেজে যাবে। তো আর হয়তো দাঁড়াবো না, সোজা দেখা হবে একদম মুন্নারে গিয়ে। এই পথে যাওয়ার পথে আপনারা কিন্তু এই ভালারা ওয়াটারফলস ক্রস করলেই আপনারা কিন্তু দেখতে পারবেন আয়ুর্বেদিক গার্ডেন অ্যান্ড স্পাইস গার্ডেন একটা আছে। তো যেহেতু সন্ধে হয়ে গেছে, আমরা সেটাকে আজকে অমিট করলাম। আপনারা আসলে অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন। ওই দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুন্নার বাস স্ট্যান্ড। ওদিক থেকে আপনারা এসে সামনে আছে দেখা যাচ্ছে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। সেই রাস্তা দিয়ে এদিক দিয়ে আসলে, এই যে রাস্তা, বড় গাড়ি ঢুকে যাবে রাস্তা, এদিক দিয়ে আসলে আপনারা এই পেয়ে যাবেন হচ্ছে পিডাব্লিউডি রেস্ট হাউস মুন্নার। বন্ধুরা, আমি আছি মুন্নারের সবচেয়ে সস্তার একটা হোটেলে। হ্যাঁ, গভর্নমেন্ট প্রপার্টিস কিন্তু সস্তার হোটেল। আমি আছি গভর্নমেন্ট প্রপার্টি পিডাব্লিউডি মুন্নার রেস্ট হাউস। আমার পিছনে যে পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিডাব্লিউডি রেস্ট হাউস। আর এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে, এখানে আপনারা শুধু পিডাব্লিউডি স্টাফ না, যে কোনো জেনারেল পাবলিক এটা অনলাইনে বুকিং করতে পারবেন। যে ডেটে আপনার বুকিং লাগবে তার ঠিক 30 দিন আগে বুকিং খুলবে অনলাইনে। রাত 12টার সময় আপনি বুকিং করে নিতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এখানে আপনার ভাড়া পড়বে হচ্ছে, যদি আপনারা কেউ কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হন, যে কোনো রাজ্যেরই, তাহলে আপনাদের পার ডে ডবল বেডরুম ভাড়া পড়বে 300 টাকা করে। আর যদি আপনারা এমনি জেনারেল পাবলিক হিসেবে বুকিং করেন তাহলে আপনাদের পার ডে ভাড়া পড়বে 600 টাকা ডবল বেডরুম। তো আমি রুমগুলো দেখিয়ে দেবো। আর এটা লোকেশন হচ্ছে একদম মুন্নার বাস স্ট্যান্ড থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট। মুন্নার বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আছে বিএসএনএল অফিস, আর তার ঠিক পিছনেই আছে হচ্ছে এই পিডাব্লিউডি রেস্ট হাউস। এই হচ্ছে সামনের রিসেপশন এরিয়া। এই জায়গাটা শুধুমাত্র স্টাফদের পার্কিং এরিয়া। আর এটা হচ্ছে বিশাল পার্কিং এরিয়া। দেখুন, আমাদের টেম্পো ট্রাভেলার এখানে দাঁড়িয়ে আছে, সুন্দর গার্ডেন করা আছে। আর সামনে রেস্টুরেন্ট আছে, কিন্তু সবসময় চালু থাকে না, এখন যেমন বন্ধ আছে। এটা হচ্ছে রেস্টরুম। আর সামনে এই ব্যালকনি আছে একটা, ওইখান দিয়ে আপনাদের রুমে ঢুকতে হবে। সামনে 2টো ভিআইপি রুম আছে। ভিআইপি রুম শুধুমাত্র ভিআইপি পার্সনদের জন্য বুকিং হয়, তাও স্পট বুকিং হয়, অনলাইনে বুকিং হয় না। এই হচ্ছে রেস্টুরেন্টের জায়গাটা, কিন্তু রেস্টুরেন্ট এখন বন্ধ। এই যেগুলো হচ্ছে ভিআইপি রুম 205। সামনে একটা ব্যালকনি আছে, বসার চেয়ারও জায়গা আছে। এদিকেও তাই আছে, বসার চেয়ার, সামনে সুন্দর ব্যালকনি 206। আর এই রাস্তা ধরে আপনারা যেতে পারবেন হচ্ছে
জেনারেল রুমগুলো যেগুলো আছে আমাদের। যে পরপর রুমগুলো আছে, রুমগুলোর সামনে ডাস্টবিন দেওয়া আছে। 207, 213, 208, এটা আমাদের রুম আছে একটা। আমরা 3টে রুম বুক করেছি। টোটাল অনলাইনে 6টা রুম পাওয়া যাবে। আপনারা 6টা রুম অনলাইনে ম্যাক্সিমাম বুক করতে পারবেন বিভিন্ন বিভিন্ন ফোন নম্বর বা আইডি দিয়ে। এদিকে আছে 209 নম্বর রুম, 210 নম্বর, 211। আমাদের 211 আছে, আর এই 209 আছে। 209 নম্বর রুম, এই দেখুন রুমের সাইজটা দেখুন। ডবল বেড, বালিশ কম্বল দেওয়া আছে, ছড়ানো ছেটানো, যেহেতু চেক আউটের টাইম আমাদের। কর্নার সাইড টেবিল, চার্জিং পোর্ট। এখানে হচ্ছে ফায়ারিংয়ের জন্য, যদি আপনারা রুমে ফায়ার করতে চান ঠান্ডার সময়। ওখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল, জানলা দেখুন, সুন্দর রোদ আসছে। দুটো বড় বড় চেয়ার, টেবিল, জলের জগ, গ্লাস, বড় টিভি। চলে কিনা জানি না, চালানোর প্রয়োজন মনে করিনি। একটা বড় ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে হ্যাঙ্গার দেওয়া আছে। লাইট যথেষ্ট পরিমাণে আছে, আর এখানে কিন্তু ফ্যানও আছে। নন এসি রুম, এখানে এসি দরকার পড়ে না। আর এই হচ্ছে বাথরুম, বালতি, মগ, গিজার সব কিছু ঠিকঠাকই আছে। বেসিন, আয়না, আর দিকে ওয়েস্টার্ন স্টাইল কমোডো আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর কত বড় বড় বাথরুমটা দেখুন। এই হচ্ছে রুমটা পুরো। আর এখান থেকে জানলা দিয়ে সুন্দর ভিউ বাইরে দেখা যাবে। চার্জিং পোর্ট যথেষ্ট পরিমাণে কিন্তু আছে। এর একটা রুম। এই হচ্ছে আমাদের রুম নম্বর 211। এই হচ্ছে ডবল বেড। এখানেও আগুন জ্বালানোর ব্যবস্থা আছে। ঠান্ডার সময় 3টে বালিশ কম্বল, কর্নার সাইড টেবিল, ড্রেসিং টেবিল, বড় দুটো জানলা। যদি এক্সট্রা ম্যাট্রেস লাগে বালিশ কম্বল দিয়ে দেবে। টেবিল আছে, চেয়ার দুটো, টিভি আছে, বড় একটি ওয়ার্ড্রপও আছে। আর এখানে আছে ফ্যান, লাইট আছে, চার্জিং পোর্টও যথেষ্ট আছে। এখানেও সেই বসে বড় একটা বাথরুম, বালতি, মগ, গিজার যেটা দরকার, বেসিন, আয়না, ওয়েস্টার্ন স্টাইল কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন সব দেওয়া আছে। এটা একটি ডবল বেডরুম। মাত্র 300 টাকায় এমপ্লয়িদের, যে কোনো এমপ্লয়ি, আর 600 টাকায় হচ্ছে জেনারেল পাবলিকদের জন্য। 208 নম্বর রুম, এই একটি, এটাও সেরকম পুরো বড় একটি ওয়ার্ড্রপ, চেয়ার, টেবিল, টিভি। এখানে আরেকটা চেয়ার, আরেকটা টেবিল এদিকে আছে, ড্রেসিং টেবিল, বিছানা, চার্জিং পোর্ট। এখানে বেসিন রুমটা আলাদা করা আছে, এই যে। আর এই হচ্ছে বাথরুম, নেট ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। 3টে রুম দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা কিন্তু এখানে চাইলে থাকতেই পারেন।